মাংসের তেলটা দেখো শুধু। হ্যাঁ, আর শীতকালে তো এই হাঁস থেকেই তো তেল ছাড়ে। ও থলথল করছে পুরো চর্বিতে। ও বন্ধুরা, এই শীতকালে এইরকম হাঁসের মাংস আপনারাও বাড়িতে তৈরি করে খাওয়ান। তো দেখুন কালারটা দেখুন কেমন হয়েছে গো। দারুণ হয়ে যাও। কেমন হয়েছে বল সায়ন? হেভি হয়েছে মাংস। নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে করতে চলেছি শীতের মরশুমে এবছরের এই প্রথম হাঁসের মাংস আমরা করতে চলেছি, আর তাও আবার দেশি হাঁস। আর এই হাঁসের খুব তেল হয়, এই বিশেষ করে শীতকালে। চলো। তোমার তো দেখছি পার্বণ চলেই এলো। সেটাই তো এখনো পার্বণের কিন্তু খাতায় কলমে অনেক দেরি হলে আকাশ এরকম করছে, মানে প্রস্তুতি আর কি। এটা তো শুকিয়ে রাখতে হবে, তাহলে এটাই তো প্রস্তুতি নিতে হবে তবে, তাহলে আর কি। আর হাতে গোনা কয়েকটা দিনই তো আছে। এবার বাঙালি বৃহস্পতিবার রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, সবই তো রয়েছে। সে তো বটেই, যতটা আগে থেকে করে রাখা যায় আর কি ততটাই ভালো। বলছে আর ওদের দুটো হাঁস রয়েছে, দুটো হাঁস মেরে ফেললাম। বলিস কি? বলছে হ্যাঁ। কে বলছে? ছোটকা। না না, আজকে বাজার থেকে তো কিনে এনেছি সকালবেলা। রবিবার ওরা চাষের জিনিস মারবে নি, ওরা কিনে আনবে বলে। বাড়ির হাঁস নয়, বাজার থেকে কিনে আনা হয়েছে দেশি হাঁস। ডিম দেয়? ডিম দেয়, মানে প্রচুর ডিম দেয়। দাদা অনেকটা কাজ এগিয়ে রেখেছে। মেয়ে ছেলে হাঁস বলো, এই সময় এইসব হাঁসের প্রচুর তেল হবে। আজকে সকালবেলা হাঁস মুরগির বাজারে গেছি আর এই হাঁসটা নিয়ে এসেছি। 500 টাকা দাম। ভালো জিনিস পেতে গেলে তো দাম দিয়ে খেতেই হবে না। বয়স হয়ে গেছে বলে কাঁটা পালক নেই। তার মানে এটা অনেক দিনের হাঁস বলো। তাদের কাঁটা পালক গজাতো, পোড়াতেও হতো তখন। বেশি ইয়েটা পালকটা কেন এত বেশি, কাঁটা পালক গুলো তো গজি গেছে। কাজ শিখতে যাবে বলছে তো। কি কাজ শিখতে যাবে? ও আচ্ছা আচ্ছা, জরির কাজ শিখবে। ওই জরির কাজটা হয়েছে বলেই আমাদের ভালোভাবে লোন টোনগুলো মেনে চলছে, নাহলে তো আজ আমাদের 7 মাস চলছে, মাইনে নেই। আচ্ছা, 7 মাস কোনো 7 মাস কোনো মাইনে নেই, কাজ করছে মাইনে নেই। তাই? এই জরির কাজ থেকে সব হচ্ছে। 5-7 হাজার টাকা সপ্তাহে ইনকাম, মানে মাসে ওটা তো অনেক টাকা। ভালো, যেটা করছো সেটাই ভালো। অথচ কোনো রাস্তাঘাটে ছুটোছুটিও নাই, কিছু নাই, কিছুই নেই। বাড়িতে বসে একটু কি কারেন্টটা পড়ছে। কেমন বুঝছো হাঁসটা কেমন হবে?
না আমাকে বলেওছে হাঁসটার প্রচুর তেল হবে, তেল হবে, দেখা যাক, কাটলে বোঝা যাবে। টেস্টও ভালো লাগবে। হ্যাঁ, শীতকালে আর শীতকালে হাঁসের মাংস তো মানে আর বলার অপেক্ষাই রাখে না। হাঁসটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। হাতে করেই ছাড়ানো হয়ে যাবে। যাক, এবার চলো এটাকে কেটে নেওয়া হবে। ধুতে হবে তো তার আগে? হ্যাঁ আমি ধুয়ে আনছি। চলো। কাঁটা পালক আছে না, তাহলে পুড়িয়ে নেওয়াটাই ভালো হবে। শেষ পর্যন্ত পোড়াতেই হলো। কাঁটা পালকের জন্য হাঁসে কাঁটা পালক থাকবেই, সে বয়স্কই হোক আর ছোটই হোক। আমি দেখেছি যতবারই, হাঁস তো প্রচুর খেয়েছি, যতবারই হাঁস কাটা হয়েছে কাঁটা পালক আছেই। তুমি বলছিলে বটে যে বয়স্ক বলে কাঁটা পালক থাকবে না। সব থেকে ভালো হয় একটু সর্ষের তেল মাখিয়ে নিলে। তাই বটে, এগুলো বসে বসে তুললে তো না লাগবে। দুজন না হাত লাগালে তাড়াতাড়ি হবেও না। তেল কেমন আছে বলো তো? তেল ভালোই তেল আছে, চর্বি হয়ে গেছে, বয়স্ক বলেই চর্বি হয়ে গেছে। এই যে চর্বি হয়ে গেছে। কই দেখি চর্বিটা। ও সেই তো গো, সাদা হয়ে গেছে এবারে চর্বি। ও থলথল করছে পুরো চর্বিতে। মাছটা 1.5 কেজি ছিল, আর মোটামুটি কিলোখানেক মাংস তো হবেই। কিলোখানেক অবশ্যই। ডিম ফিম আছে নাকি পেটে? ডিম দেখছি আছে নাকি। ডিমেই এসেছিল, মানে ডিম হতো আর কিছুদিন হলেই। অনেক ডিম আসছিল, ডিমেই আসছিল। তাহলে বৌদির অনুমান ঠিক নয়, সেই জন্যই পোড়াতে হলো। আর ডিমও এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি। চালাতে পারবে? এগুলো আমার পারি নাকি, প্রচুর শক্ত বলো। প্রেসারে কাটতে হয়। দোকান থেকে কেটে নিয়ে আসতে বলি। বটিও অত ধারালো নেই। বটি ধার প্রচুর, তাহলে তো হয়ে যাওয়ার কথা বটিতেই। সিলিম মেরে দেয় না, তেলটা অতিরিক্ত, তো তেল অতিরিক্ত, সেই জন্যই হচ্ছে সমস্যা। প্রচন্ড চর্বি হয়ে গেছে। চর্বি মোটামুটি কিলোখানেক মাংস হয়ে যাবে, আর প্রচুর তেল। দাদা বৌদি মিলে যে হাঁসটা কাটলো তার থেকে এতটা মাংস বেরিয়েছে। কতটা গো? প্রায় 1 কেজি হয়ে যায়, 1 কেজি হয়ে যাবে না? দেখি দেখি, আরামসে 1 কেজি হয়ে যাবে। মাংসের তেলটা দেখো শুধু। হ্যাঁ, আর শীতকালে তো এই হাঁস থেকেই তো তেল ছাড়ে। হাঁসের মাংস করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, আর সাথে তো আছে হাঁসের মাংস, এছাড়াও হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর চিনি। এই মাংস করার জন্য আগে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। লাল ও কালার হওয়ার জন্য অল্প সামান্য চিনি, কেটে রাখা 1 বাটি পেঁয়াজ। কি ব্যাপার, তুমি শুধু আজকে চলে যাচ্ছ ফুরুক ফুরুক করে? তোমরা হাসা এনেছো না হাসি এনেছো? হাসি হাসি। আজকে আর চর্বি দেখো পুরো ঝরে ঝরে পড়ছে একবারে। ও জিনিস আমার দেখে তো লাভ নেই। আরে খেয়ে দেখো, এই শীতকালে হাঁসের মাংস খাবে না তো কি খাবে? একেবারে চর্বি পুরো একবারে থলথল করছে, ঝরে ঝরে পড়ছে। শুধু মাংসটা দেখো, মাংসটা দেখাও ঠাকুমাকে। ঠাকুমা ওই দেখো হাঁসের মাংস, পাকা হাঁস পুরো। চর্বিওয়ালা হাঁস আছে। হ্যাঁ আবার দেশি। দেশি হাঁসের গলা হ্যাঁ যা চেঁচাচ্ছে গো। ও হাঁসের মাংস খাস তো সায়ন? আজকে ভালো করে করবো, হ্যাঁ জমিয়ে খাওয়া। আবার খারাপ করেছে তুমি, এমন বলছে। কিন্তু ঠাকুমাই খাচ্ছে না। ঠাকুমাই শুধু খাচ্ছে না, আসলে যে যেটা খেতে পছন্দ করে আর যে যেটা খেতে পছন্দ করে না। আজকে বৌদি খুব সুন্দরভাবে, দাদা বৌদি দুজনেই সুন্দরভাবে কেটে দিয়েছে হাঁস। হ্যাঁ মাথা, ঠাকুমা সকাল থেকে মাথা দেখতে পাচ্ছি, টিকি দেখতে পাচ্ছি। আমাকে টিকিটটা চুল ফাঁকা না ছাদ ফাঁকা? না না, আমার ঠাকুমা এখনো যা সুন্দরী আছে গো। সুন্দরী মানে তোমার থেকে সুন্দরী নয় অবশ্য। না না, এই জন্য দাদি তো কোথাও ছাড়তে চায় না তোমাকে। 4 চা চামচ আদা বাটা, রসুন বাটা আর একটা গোটা টমেটো। আমাদের যতবার ঠাকুমা যেন হাঁসের মাংস রান্না করা হয়েছে, প্রত্যেক বাড়ি সুপার হয়েছে, সুপারেরও সুপার। কিন্তু জানি না আজকে কেমন হবে, তো আজকে খেয়ে দেখতে হবে কেমন হবে। আজকের হাঁসটা তো একবারে সুপার আছে। আদা রসুন টমেটোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা 4 চা চামচ। তবে হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে তবে খেতে ভালো লাগে। তোমাদের কি রান্না করতে হাঁচি পেয়ে যাচ্ছে রে বাবরে। একই সাথে দিয়ে দিচ্ছি মোচানো কিছু টাটকা ধনে পাতা। এই মাংস কষতে অনেকক্ষণ সময় লাগে, কারণ ভালো করে না কষলে এই মাংস খেতে ভালো হয় না। 2 চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব, আর নিচে যাতে না বসে যায় অল্প সামান্য আমি জল দিয়ে দেবো। ঠাকুমা জলটা দেখি। ও একটুতেই ভয় পেয়ে। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়, তারপর বাজারে গেছি, হাঁস কিনেছি, হাঁস নিয়ে এসেছি, সেটাকে কত পর্ব করে ছাড়ানো হয়েছে, তারপর রান্না হচ্ছে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। ঠাকুমা মাংসটা, বন্ধুরা আপনারা একটু দেখুন মাংসটা, তেল দেখেছেন পুরো ভর্তি ভর্তি তেল। আর এই শীতকালেতেই মাংসতে, মানে এই বিশেষ করে হাঁস মাংসতে প্রচুর পরিমাণ তেল বা চর্বি হয়। তেল দেখো ঠাকুমা, এইসব দেখেও তোমার খেতে ইচ্ছা করছে না গো। এবার দিয়ে দেবো মাংসটা। এবার হাঁস মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবারই তো আসল রান্না, আসল হচ্ছে কষার কাছে। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, হাতে অনেকটা টাইম নিয়ে, কারণ মুরগির মাংস বা আদার্স মাংস খুব কম টাইমে কষানো হয়ে যায়, কিন্তু হাঁসের মাংস কষাতে অনেকটা টাইম লাগে। যখন হবে তার আগে যদি মেঘ ফেঘ ধরে তোমাকে ডাকবো।
হাঁসের মাংস কষানো চলছে। আজকে কিন্তু ঠাকুমা গুঁড়িও কুটেছে। ঠাকুমা একবারে পৌষ পার্বণের প্রস্তুতি তার 10 দিন আগে থেকেই নিয়ে নিয়েছে। সবসময় অ্যাডভান্স ঠাকুমা। দেরি করে কি লাভ, ধার করে যদি খাবো সকাল করেই খাবো একদম। এবার যদি আপনারা গ্যাসে করেন, গ্যাসটা কমিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। তেল বেরোচ্ছে, দেখো প্রচুর তেল বেরোচ্ছে ঠাকুমা। তেল বেরোচ্ছে, মানে আর জল দিতে হবে না, এই হাঁসের মাংস থেকেই যা তেল ছেড়েছে, তেল ছেড়েছে সাংঘাতিক। এতেই পুরো মনে হচ্ছে গোটাটা ঝোল হয়ে যাবে। কষাতে কষাতেই মাঝে মধ্যে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে হ্যাঁ তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তেল ছেড়ে যাবে, তারপর সেদ্ধ ভালো হয়ে যাবে। মাঝে মাঝে চাপা দিয়ে দাও, দেখবে সেদ্ধ তেল বেরিয়েছে, দেখো তেল শুধু বেরিয়েছে, এক কড়া তেল বেরিয়ে গেল। সেই তো গো, হায় হায়, তো কল্পনাও করতে পারিনি এত তেল বেরোবে। মনে হচ্ছে যেন প্রচুর জল দেওয়া হয়েছে। না না, এটা তেল বেরোচ্ছে, জল না। জল নেই, তেল বেরোচ্ছে। কি খেতে হবে গো তাহলে, দারুণ হবে। ও কি জিনিস গো এটা। আবার চাপা দিয়ে দিই। এতদিনের পরেই দেখছি এই জিনিস। হ্যাঁ হ্যাঁ গা ঠাকুমা, যত নাড়ছি তত তেল বেরোচ্ছে। এমনি বলেছি মাছের তেলে মাছ ভাজা, হাঁসের তেলে হাঁস ভাজা, দেখো অবস্থা। হাঁসের তেলে হাঁস ভাজা, হ্যাঁ কথাটা মানে কতটা প্রাসঙ্গিক এখানে। বেরিয়েছে কিনা সেই কথাই তো বলছি। হ্যাঁ কোন পিঠা দেখো রে বাবা, দেখো আমার আরো কম তেলে রান্না করা উচিত ছিল। এত তেল বেরোবে আমি সত্যি বুঝতে পারিনি ঠাকুমা। দেখতে পারি, দেখলেই তো। হ্যাঁ এই দেখো প্রচুর তেল। ও বন্ধুরা, এই শীতকালে এইরকম হাঁসের মাংস আপনারাও বাড়িতে তৈরি করে খাওয়ান, দেখবেন স্বাদ। দেখে আফসোস করলে আপনি খেয়ে আফসোস করলেন। একদম একদম। এ যেন ঠাকুমা মাংস এসে তেলে ছাকা মাংস বলে তেমন হচ্ছে। আর কালারটা দেখেছো ঠাকুমা, পুরো একবারে যেমন হওয়া উচিত ঠিক সেরকমই, বা তার থেকেও বেশি কিছু। ঠাকুমা একটু সামান্য জল দাও। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এত পরিমাণ তেল ছেড়েছে, তেলেতেই ভাজা মাংস হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে একটু টাইম লাগবে। একটু বেশি পরিমাণে আমি জল দিলাম, কারণ সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে। জল দিয়ে তেলই দেখা যায়। হ্যাঁ তেলও দেখা যাচ্ছে ঠাকুমা, আর কালারটা আসছে দেখেছো, খুব সুন্দর আছে। যাক হোক, আমিও স্নানে যাই, এসে খেতে হবে। সেটা তো ঠিক আছে, এই মাংস কিন্তু কষা কষাই ভালো লাগে, ঝোল ঝোল ভালো লাগে না হাঁস মাংস। জল দিচ্ছে তেলে, আর কি রং হয়েছে গো, অসাধারণ। আমি স্নান করে এসে গেছি বন্ধুরা, ততক্ষণে মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। শেষে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ। আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে, শুধু দেখুন কালারটা দেখুন। হেভি রান্না হয়েছে বলছে। কেমন হয়েছে যেন কচকচ করে। দেখো খেয়ে দেখো। এবার খেয়ে দেখার পালা, অনেক পরিশ্রম করেছো, এবার খেয়ে দেখার পালা। দেখো তো বৌদি সেদ্ধ হয়েছে নাকি, হয়ে গেছে? কেমন হয়েছে গো? দারুণ হয়ে যাও। ঝাল ঝাল হয়েছে? ঠিকই আছে। কেমন হয়েছে বল সায়ন? সেদ্ধ হয়েছে তো ঠিকঠাক? টাটা। হেভি হয়েছে মাংস। আর কেটেওছে তুমি দারুণ, ছোট ছোট পিস হয়েছে যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এবং শুধু তাই নয়, যাতে ঠিকমতো মাল মশলাগুলো ঢোকে। আর তুমি কি বসে বসে ধোঁয়া খাচ্ছো? হ্যাঁ, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। উনুনটায় তো জল ঢেলে দিলেই হয়, আর ধোঁয়া খেতে হয় না। ছাই উঠবে, খাচ্ছে তো সেই কারণে। দেখি সেটা খাচ্ছে যেন এদের খাবারে না পড়ে যায় জল। তাহলে এইভাবে বানিয়ে নিন হাঁসের মাংস, সুন্দরভাবে পরিবেশন করুন সবার সাথে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা বৌদি।